নমস্কার, আমি তোমাদের আদরের পাহি। আমি এটা মনে করি যে পুরো দুনিয়া ঘুরে বেড়ানোর দরকার নেই, বরং এমন কোনো জায়গায় যেতে হবে যেখানে গেলেই বারবার যেতে ইচ্ছা করবে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তুমি নিজের ঘর থেকে যত কিলোমিটার দূরেই যাও না কেন, সেখানে তুমি তোমার ঘরই নতুন ভাবে খুঁজে পাবে। ঠিক যেমনটা এবারে আমার ক্ষেত্রে হয়েছে। ভারতের উত্তর পূর্বে প্রথম অরুণোদয়ের রাজ্যের এক শৈল শহর তাওয়াংয়ে এসে। এখানে আজ আমাদের তৃতীয় দিন। এখানে এসে আমি অনুভব করছি আমি যেন জেগে স্বপ্ন দেখছি। পথের শোভায়, ঝর্ণার অস্থিরতায়, বরফের শুভ্রতায় সব মিলেমিশে একাকার হওয়া এক অপূর্ব নান্দনিক স্থান এই অরুণাচল। আজ আমাদের মনের মণিকোঠায় এখানের সৌন্দর্যকে সযত্নে তুলে রেখে আমরা পাড়ি দিচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। সারা জীবন মনে থাকবে ভারতীয় বীর জওয়ান যশবন্ত সিং, যোগেন্দর সিং এবং তাদের মতো আরো অনেক বীর যোদ্ধাকে। মনে থাকবে সেলা ও নুরার মতো দুই বীরাঙ্গনার আত্মত্যাগের কাহিনী। অরুণাচল থেকে ফিরে আমি যখন আমার ছাত্রী জীবনে কোনো এক সকালে সূর্যোদয়ের দিকে তাকাবো, তখন আমার মন বলে উঠবে, অরুণাচল, অরুণাচল, অরুণাচল। গুড মর্নিং ফ্রম তাওয়াং। গত 2 দিন আমরা এই তাওয়াংয়ে ছিলাম, হোটেল ভিভিড তাওয়াংয়ে 202 নম্বর রুমে আমরা ছিলাম। তো রুমটা খুবই ভালো, একটা খুব সুন্দর বড় জানলা রয়েছে বাইরের ভিউ দেখবার জন্যে, সাথে টিভি, রুম হিটার, সমস্ত কিছু রয়েছে। এই যে আমাদের প্রিয়াঙ্কা ম্যাডাম যাওয়ার আগে একটু সমস্ত কিছু গোছগাছ করে দিয়ে যাচ্ছে, যাতে মোটামুটি ও যেখানেই যায় সেখানে যে রুম থেকে আমরা চলে আসি সেই রুমে যতটা সম্ভব একটুখানি গুছিয়ে দিয়ে আসবার চেষ্টা করে। ম্যাডাম, হোটেলটা কেমন ছিল? তো আমাদের প্যাকিং কমপ্লিট, সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমাদের। আর কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে পড়ব তাওয়াং থেকে বোমডিলার উদ্দেশ্যে। ঘড়িতে এখন সময় 7:30, মোটামুটি 8টা নাগাদ আমাদের ব্রেকফাস্ট দেওয়ার কথা। তো আজ আমাদের তাওয়াংকে বিদায় জানাবার পালা। এই সুন্দর তাওয়াং শহরকে বিদায় জানাতে মন খুবই খারাপ লাগছে। আমাদের মতো তাওয়াং শহরেরও মন আজকে খুবই ভারাক্রান্ত। তাওয়াংয়ের ওয়েদার আজকে খুবই খারাপ, চারিদিক কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তোমরা যারা গত ভিডিওতে আমাকে কমেন্টস করে জানতে চেয়েছিলে যে আমরা কোন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে এসেছি, তো তার নাম এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো তোমরা যদি আসতে চাও তাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারো, খুব সুন্দর ব্যবস্থা তাদের, তোমরা গত ভিডিওগুলোতে দেখে বুঝতেই পেরেছো। এই হচ্ছে হোটেল ভিভিড তাওয়াংয়ের রিসেপশন, সুন্দর। এখানে আছে রেস্টুরেন্টটাও খুব সুন্দর, দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে রেস্টুরেন্টটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাবে। এই হচ্ছে ওদের কিচেন, খুব সুন্দর, খুব সুন্দর। সব থেকে বড় কথা, নিট অ্যান্ড ক্লিন। হোটেল ভিভিড তাওয়াংয়ের ম্যাডাম, আমাদের 3 যে সিনিয়র পার্সন আছেন তাদেরকে খাদা পরিয়ে গ্রিটিংস জানাচ্ছেন।
थैंक यू स्पेशली सर थैंक यू दोबारा विजिट कीजिएगा तमाम जरूर आएंगे हमारे होटल में जरूर आइए जरूर और रेकमेंड भी करेंगे दोस्त लोगों को आपका इधर आने के लिए কাকিমা আপনাদের এই হোটেল ভিভিড তাওয়াং কিরকম লাগলো খুব ভালো সুন্দর লেগেছে যে বলার মতো না, খুব সুন্দর লেগেছে এবং এনাদের এদের ব্যবহারও খুব ভালো লেগেছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আবার দরকার পড়লে আমি আসবো। আমরা তৈরি, আর আমাদের গাড়িও তৈরি। তাওয়াংকে টাটা জানিয়ে আজ আমরা আবার একটা নতুন জার্নি শুরু করলাম বোমডিলার উদ্দেশ্যে। আজ থেকে আমরা শুধু নিচের দিকে নামবো। কোথা থেকে যে 3 রাত 2 দিন কেটে গেল তাওয়াং শহরে বুঝতেই পারলাম না। খুব সুন্দর মায়ায় ভরা শহর তাওয়াং। বাইরের আবহাওয়া আজ খুব খারাপ। সকাল থেকে মেঘ ও হালকা বৃষ্টি হচ্ছে, সাথে কুয়াশাও হয়ে রয়েছে। তাওয়াং থেকে বোমডিলা 169 কিলোমিটার যাত্রাপথে আজ আমরা দেখতে পাবো সেলা টানেল, জসবন্তগড় আর বোমডিলা মনেস্ট্রি। অরুণাচলে বেড়াতে আসা মানে প্রকৃতিকে দেখতে, অনুভব করতে আসা। কটা স্পট দেখলাম সেটা বড় কথা নয়, কিভাবে এখানের প্রকৃতি, এখানের আবহাওয়া উপভোগ করলাম সেটাই আমার কাছে বড় কথা। দিরাং থেকে তাওয়াং আসার দিন আমরা এসেছিলাম সেলা পাস দিয়ে, আর আজ তাওয়াং থেকে বোমডিলা যাব সেলা টানেল দিয়ে। এতে আমাদের 10 কিলোমিটার দূরত্ব কম লাগবে। আমরা টানেলের কাছাকাছি চলে এসেছি। এটি 1555 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট পৃথিবীর দীর্ঘতম 2 লেন টানেল। এটি 13,000 ফুট উচ্চতায় ভারতীয় সেনাবাহিনী ও বর্ডার রোড অর্গানাইজেশনের যৌথ প্রয়াসে নির্মিত হয়, যা 9 মার্চ 2024-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। সেলা টানেল পার করে আমরা এপারে চলে এসেছি। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, সাথে বেশ ভালোই মেঘলা ওয়েদার। টানেল পেরিয়ে আমরা এখন ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে এসে পৌঁছেছি। সত্যি এই সেলা টানেল সেনাবাহিনী ও বর্ডার রোড অর্গানাইজেশনের এক অনন্য কীর্তি। কিছুক্ষণ সেলা টানেলে কাটিয়ে আবার আমরা এগিয়ে চলেছি। এই যাবার পথে পড়বে জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল। তো ওয়েদার খুব খারাপ, বৃষ্টি পড়ছে। মনে হয় না এই বৃষ্টিতে ওয়ার মেমোরিয়াল দেখা সম্ভব হবে, কিন্তু এত দূর থেকে এসেছি যখন অবশ্যই দেখব। দিরাং থেকে তাওয়াং আমরা গিয়েছিলাম সেলা পাস হয়ে, আর এখন ফেরার সময় তাওয়াং থেকে বোমডিলা যাচ্ছি সেলা টানেল হয়ে। তোমরা চাইলে তোমাদের অরুণাচল ট্রিপ এইভাবে সাজাতে পারো বা উল্টোটাও করতে পারো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখন এসে পৌঁছালাম জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল। আকাশের অবস্থা বেশ খারাপ, ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। ওয়েদার খারাপ থাকলেও এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা না দেখে ফেরার কথা ভাবতেই পারছি না। 1962 সালের গাড়োয়াল রেজিমেন্টের অন্যতম এক বীর সৈনিক ছিলেন রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াত। তার স্মৃতির উদ্দেশ্যে ভারতীয় সেনাবাহিনী থেকে এই ওয়ার মেমোরিয়াল গঠন করা হয়েছে। এখানে
যশবন্ত সিং রাওয়াতের বিছানা কম্বল সংরক্ষিত হয়েছে। এখান থেকে কিছুটা হেঁটে গেলে যেখানে যশবন্ত সিং রাওয়াত যুদ্ধ করেছিলেন চীন সৈনিকদের সাথে, সেখানে রয়েছে যশবন্ত স্মৃতিস্থল। 1962 সালের 17 নভেম্বর যুদ্ধের কাহিনী শুনলে এখনো আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। যশবন্ত সিং এর সঙ্গে তিলক সিং নেগি ও গোপাল সিং হুসেন, 3 রাইফেলম্যান অন্যান্য সৈনিকদের সঙ্গে মিলে চীনা সৈনিকদের এক অদ্ভুত আক্রমণ রোধ করেন এবং এই যুদ্ধে তিলক সিং ও গোপাল সিং শহীদ হবার পর যশবন্ত সিং রাওয়াত একা টানা 72 ঘন্টা চীনা সৈনিকদের আক্রমণ ঠেকিয়ে রেখেছিলেন। চীনা সৈনিকরা মনে করেছিল বোধহয় অনেক ভারতীয় সৈনিক যুদ্ধ করছে, কিন্তু আসলে যশবন্ত সিং একা বিভিন্ন জায়গা থেকে গুলি চালাচ্ছিলেন। এই যুদ্ধে যশবন্ত সিংকে সর্বতোভাবে সাহায্য করেছিল এই অঞ্চলে 2 বীরাঙ্গনা সেলা ও নুরা। পরে যশবন্ত সিং এই যুদ্ধে শহীদ হন। এই সেই কাঠের গুড়ি যেখানে মৃত্যুর পর যশবন্ত সিং রাওয়াত আটকে ছিলেন। পরবর্তীকালে এই গাছের গুড়িকে অক্ষুণ্ণ রেখে এই স্মৃতিস্থল তৈরি করা হয়েছে। এই লড়াইটা নুরানাংয়ের লড়াই নামে প্রসিদ্ধ। এই সেই বাংকার গুলি যেখানে ঘুরে ঘুরে যশবন্ত সিং রাওয়াত যুদ্ধ করেছিলেন। বাংকারের ভিতরে এই যে জায়গা থেকে তিনি গুলি ছুঁড়েছিলেন, এই একটা হেলিপ্যাড যেটা পরবর্তীকালে তৈরি করা হয়েছে। এই ওয়ার মেমোরিয়াল না দেখে আমি বাড়ি ফিরতে চাইছিলাম না, কারণ এই ওয়ার মেমোরিয়াল আমাকে ভারতীয় বীর জওয়ানদের আত্মত্যাগ, বলিদান ও তাদের অসীম সাহসিকতার পরিচয় দেয়। এখানে এসে তাদের প্রতি শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যাচ্ছে। কোনো মন্দির বা মসজিদের থেকে কোনো অংশে কম নয় এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। 17 নভেম্বর 1962 সালের যুদ্ধে যে প্রায় 300 জন চীনা সৈনিক শহীদ হয়েছিলেন, তাদের এখানে সসম্মানে সমাধিস্থ করা হয়েছিল এবং এই সমাধিটি নির্মাণ করা হয়েছিল 1965 সালে। আমার এই ছোট্ট জীবনে অরুণাচল প্রদেশ ভ্রমণে এসে আমি আমাদের ভারতের ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানলাম। যশবন্তগড় মেমোরিয়াল থেকে আমরা আমাদের ভারতীয় বীর জওয়ানদের সহর্ষ কুর্নিশ জানিয়ে এগিয়ে চলেছি বোমডিলার দিকে। বেলা অনেকটা গড়িয়ে গেছে, যদিও কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতে সেরকম কিছু বোঝা যাচ্ছে না। সামনে সিঙ্গে বলে একটা জায়গা আসছে, ওখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে নেব। অনেকক্ষণ জার্নি করে এসে পাপা একটু আড়মোড়া ভেঙে নিচ্ছে। অনেকক্ষণ বাস জার্নি করে আসবার পর আমরা এখন দাঁড়িয়েছি সিঙ্গেতে দুপুরবেলার লাঞ্চটা করে নেওয়ার জন্য। তো দুপুরবেলার লাঞ্চ আমাদের প্যাক ট্যাক করে নিয়ে চলেই আসা হয়েছে। তো সিঙ্গের একটা হোটেলে এখানে দাঁড়িয়ে আমরা আমাদের দুপুরবেলার লাঞ্চটা করে নেব। আরিয়ান লামা হোটেলে আমরা এখন দাঁড়িয়ে এখানে আমাদের লাঞ্চটা করে নিচ্ছি। সবাই এই যে বসে গেছে। আজকে মেনুতে কি কি আছে? ফ্রাইড রাইস আর এগ চিলি। লক্ষ্মীদা খুব সুন্দরভাবে সমস্ত ব্যবস্থা করে নিয়ে চলে এসেছে। কিরকম হয়েছে ফ্রাইড রাইস আর এগ চিলি? মাস্টার মশাই খুব ভালো হয়েছে, দারুণ লাগছে। ও পুতুলদা না পরিষ্কার করে দিয়েছিস সব? এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা এগিয়ে যাব আমাদের আজকের গন্তব্য বোমডিলার উদ্দেশ্যে। লাঞ্চ সাঙ্গ করে
হোটেলের পাশেই একটা ছোট্ট ঝর্ণার সামনে দাঁড়িয়ে আমরা এর সৌন্দর্য উপভোগ করে নিচ্ছি। এখন বোমডিলা যাবার পথে সবাই একটু আনন্দ করে নিচ্ছি। আমাদের তো পেট পুজো হয়ে গেছে, এবার আমরা দাঁড়িয়েছি গাড়ির পেট পুজো করাতে। আমাদের ওখানের থেকে এখানের তেলের দাম কম। প্রতি লিটার পেট্রোল 92 টাকা 53 পয়সা এবং ডিজেল 82 টাকা 13 পয়সা। গাড়িতে তেল ভরে আবার আমরা এগিয়ে চললাম বোমডিলার উদ্দেশ্যে। বোমডিলা ওয়েস্ট কামেং জেলার সদর দপ্তর। বোমডিলা বর্তমানে আপেল চাষের জন্য প্রসিদ্ধ লাভ করেছে। বোমডিলা মনেস্ট্রির জন্য বিখ্যাত। এই মনেস্ট্রির আসল নাম হলো জেনসে গার্ডেন রাবগিয়াল লিং মনেস্ট্রি। এই মনেস্ট্রি থেকে এখানের বিভিন্ন পর্বত শৃঙ্গ যেমন কাংটে, গরিচেল ইত্যাদি দেখা যায়। এই মনেস্ট্রি 1965 সালে নির্মিত হয়েছে। এটি একটা আবাসিক বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এই মনেস্ট্রিকে সংক্ষেপে জিয়ারেল মনেস্ট্রিও বলা হয়। মনেস্ট্রির ভিতরে দৃশ্য অতি মনোরম, খুবই শান্ত পরিবেশ, মনে এক অদ্ভুত প্রশান্তি আসে। একটা শোঁ করে ঠান্ডা হাওয়া পাইন গাছের ফাঁক দিয়ে ভেসে আসছে। এই বোমডিলাতে একটা বিখ্যাত ক্রাফট সেন্টার রয়েছে, যেটা সকাল 9:30 থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আমরা সেটা দেখতে পেলাম না সময়ের অভাবে, কিন্তু তোমরা আসলে চেষ্টা করবে ওটা দেখে যাবার। আর এই বোমডিলা মনেস্ট্রিতে শেষ করছি আমাদের অরুণাচল প্রদেশ ভ্রমণের 6ষ্ঠ পর্ব তাওয়াং থেকে বোমডিলার পথে। আগামীকাল আমরা যাত্রা করব বোমডিলা থেকে কাজিরাঙার উদ্দেশ্যে। অরুণাচলের 6ষ্ঠ পর্ব বোমডিলার পথে তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবার আর্জি জানাচ্ছি। তাহলে ওই কথাই রইল, আগামীকাল বলবো আমার প্রিয় অরুণাচল ভ্রমণের 7ম পর্ব বোমডিলা থেকে কাজিরাঙার গল্প। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো আর অপেক্ষায় থেকো। আজকের মতো সপ্তশ্রী ব্লগ সাইনিং অফ।